আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব সেলফ হেভের যে এআই অটোমেশন সিস্টেমটা আছে, সেলফ হেভ এআই অটোমেশনের ড্যাশবোর্ড। এটা হচ্ছে টোটাল ড্যাশবোর্ড। এটা লগ ইন করার পরে আসবে। লগ ইন করার পরে এটা আসবে। এটা হচ্ছে আপনার প্রোফাইলের কারেন্ট ব্যালেন্স। আপনি যে ব্যালেন্সটা ডিপোজিট করে রাখবেন সেটা এখানে থাকবে। এটা হচ্ছে সারা এই মাসে কত টাকা আপনার মানে এআই থেকে চার্জ করা হয়েছে সেটা দেখতে পারবেন। এই মাসে আপনি কত পেমেন্ট ডিপোজিট করেছেন সেটাও আপনি দেখতে পারবেন। ইভেন লাস্ট এইখানে আপনার কয়টা মানে সারাদিনে কয়টা রিপ্লাই দেওয়া হয়েছে, এআই কয়টা রিপ্লাই দিয়েছে সেই লিস্টটা এখানে দেখতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দুইটারই গ্রাফ দেওয়া আছে। এই অ্যাকাউন্টটাতে শুধু হোয়াটসঅ্যাপ সেট আপ করা আছে, এই জন্য হোয়াটসঅ্যাপের কোন সময় আপনার কোন মেসেজগুলো কতগুলো গিয়েছে সেটার একটা অপশন আছে। আর এখানে এআই কোন মেসেজের জন্য কত টাকা চার্জ করেছে সেই চার্জের লিস্টটা এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বুথ। আপনার কিন্তু হোয়াটসঅ্যাপের সকল মেসেজগুলো আপনি এই প্যানেল থেকে করতে পারবেন। আমরা নর্মালি হোয়াটসঅ্যাপ যখন ইউজ করি 1-2 জন বা 5-4 জন ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি। এই প্যানেলটা ইউজ করলে কিন্তু আপনি ম্যাক্সিমাম লোককে দিয়ে হোয়াটসঅ্যাপ সাপোর্টে অ্যাড করতে পারবেন। দেখেন এইটা থেকে আপনি কাস্টমার যত হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে সব কিছু দেখতে পারবেন। ইভেন এইখান থেকে হোয়াটসঅ্যাপে যে এই বাটনটার মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাতে পারবেন। এটার মাধ্যমে ইমেজ মেসেজ পাঠাতে পারবেন, ইমেজ অডিও মেসেজ যেটাই হোক আপনি এখান থেকে পাঠাতে পারবেন। এবং কাস্টমার যে মেসেজগুলো পাঠাবে সেটা এখানে লিস্ট আকারে দেখতে পারবেন। আপনি এখান থেকে দেখেন এআই, আপনি যদি চান যে আপনার মেসেজগুলো এআই দিবে তাহলে এখানে ডিফল্টভাবে এআই মেসেজগুলো দেয়। আপনি যদি চান যে কোনো মেসেজ এআই না দিয়ে আপনি কোনো একজন সাপোর্ট থেকে মেসেজে রিপ্লাই দিতে চান তাহলে যা শুধু সেটাকে যে হিউম্যান যে অপশনটা আছে এটা অ্যালাউ করে দেবেন, আর এটা অফ করে দিলে এআই রিপ্লাই দিবে। হিউম্যান অন করলে একজন মানুষ রিপ্লাই দিবে, এআই কোনো রিপ্লাই দিবে না। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ফেসবুকের রিপ্লাই। ফেসবুকের যে রিপ্লাইগুলো আছে সেটা। আর আমি একটু হোয়াটসঅ্যাপে আরেকটা করে দিচ্ছি। একটু যদি আপনি হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে এখানে আরেকটা অপশন আছে দেখেন, শিডিউল। ধরুন আপনার একজন ক্লায়েন্টের সাথে কথা হয়েছে যে আগামীকালকে সে আপনাকে আপডেট জানাবে যদি সার্ভিস রিলেটেড কোনো আপনার সার্ভিস থাকে। আর যারা রেডি প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের তো আসলে এরকম প্রয়োজন হয় না, তারপর অনেক সময় কাস্টমার বলে যে এটা আমরা আগামীকালকে জানাবো বা পরে জানাচ্ছি। তখন আপনি শিডিউল মানে তাকে আবার পরবর্তী সময় কোন সময় আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন সেই সময়টা আপনি এখানে শিডিউল লিখে রাখতে পারবেন এবং এআইকে মানে মেনশন দিয়ে রাখতে পারবেন যে তার সাথে লাস্ট কী কথা হয়েছিল। সেই নোটটা যদি দিয়ে রাখেন সেই হিসাবে এআই তাকে আবার অটোমেটিকই ওই টাইমে গিয়ে মেসেজ করবে। এটা কিন্তু আর আপনার হিউম্যান দিয়ে মানে আপনার কোনো কল সেন্টার প্রতিনিধি দিয়ে এটা করার প্রয়োজন হবে না। এটা হচ্ছে ফেসবুকের মেসেজ লিস্টগুলো। আপনার ফেসবুক থেকে যদি অটোমেশন ইউজ করেন ফেসবুকের যে মেসেজগুলো আসবে সেটা দেখতে পারবেন। ইভেন এখানে শিডিউল লিস্টগুলো দেখতে পারবেন, কোন কোন শিডিউল আপনি তৈরি করে রাখছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এখানে কমেন্ট অটো এগুলো যদিও অ্যাক্টিভ করা নেই, আপনি চাইলে অ্যাক্টিভ করে নিতে পারেন। ভয়েস এআই যদি আপনি ভয়েস সিস্টেম এআই ইউজ করেন, কমেন্টের জন্য ইউজ করেন। আর এটা হচ্ছে লাইভ চ্যাট, যদি ওয়েবসাইটে লাইভ চ্যাটের জন্য এআই ইউজ করেন তাহলে এই সেটিংগুলো অন করে নিতে হবে। এটার জন্য অবশ্যই আপনার সিস্টেম চালু থাকতে হবে। এটা হচ্ছে বিলিং অপশন। বিলিং থেকে আপনার কোন সময় কত টাকা চার্জ কাটতেছে, কত টোকেন যাচ্ছে, রিচার্জ হিস্টোরি আপনি এখান থেকে দেখতে পারবেন। কখন কত টাকা আপনি রিচার্জ করছেন, কত টাকা ইউজ হয়েছে, লাস্ট কত টাকা রিচার্জ করেছেন, এই মাসে কত টাকা আপনার এআইয়ের মাধ্যমে ইউজ হয়েছে, সব কিছু আপনি এই পোর্শন থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে সেটিং অপশন। এখান থেকে ফেসবুক পেজ, এখান থেকে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক পেজ যদি দুইটাই রান রাখতে চান এইটা দিয়ে দিবেন, আর যদি শুধু হোয়াটসঅ্যাপ রাখতে চান এটা দিবেন, আর শুধু মেসেঞ্জার রাখতে চাইলে এই অপশনটা দিবেন। আপনি এইটাই দিয়ে রাখবেন পরবর্তী সময়। আর এইখান থেকে ফেসবুক পেজ কানেক্ট করার জন্য ফেসবুক পেজের আইডি আছে, আইডিটা বসিয়ে দিবেন। আর হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যখন এখানে সিঙ্ক করবেন অটোমেটিক হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। আর এইটা হচ্ছে শিডিউলটাই মানে এআই কতক্ষণ সময় কাজ করবে আপনার জন্য, কয়টা থেকে কয়টা পর্যন্ত। যেমন এটা হচ্ছে ধরেন একবারে 0 থেকে একবারে শেষ পর্যন্ত মানে 24 ঘন্টা এআইটা কাজ করবে। আপনি চাইলে এখান থেকে সকাল 10টা থেকে রাত্রি 10টা থেকে সকাল 10টা পর্যন্ত দিতে পারেন, বা রাত্রি 8টা থেকে সকাল যেইটা আপনার জন্য প্রয়োজন। অনেক সময় যারা চান যে না আমার রাতের সময় অফলাইনে আমাদের সাপোর্টে লোক থাকে না, সেই ক্ষেত্রে শুধু রাতের সময়টা দিবেন, সেটাও কিন্তু আপনি চাইলে দিতে পারেন। অথবা 24 ঘন্টা এআই সাপোর্ট। আর এটা হচ্ছে এআই প্রম্পট। আপনার এখানে আপনার এআইকে যেই ধরনের ইনস্ট্রাকশন দিবেন সেই ইনস্ট্রাকশনগুলোই কিন্তু এআই ইউজ করবে। ধরেন আপনার কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, পরবর্তী আপনি আরও ইনস্ট্রাকশন দিতে চাইলে এইখানে এই জিনিসগুলো মেনশন করে দিতে পারেন। ধরেন আপনি এখানে নিউ ইনস্ট্রাকশন দিয়ে একটা কিছু লিখতে পারেন যে নিউ গাইড। এই যে নিউ গাইড নামে যে অপশনটা দিলেন, এইখানে আপনি নিজে যে মানে এই
কি বলে প্রম্পটগুলো লিখবেন, সেই প্রম্পটগুলো আপনি নিজে সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন যে ভাই এইভাবে কথা বলবা, কথা বলার সময় এরকম টোন ব্যবহার করবা না, মানে আপনি যেই ধরনের ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন সেই বিষয়গুলোও কিন্তু ফলো করবে। আর অবশ্যই সেটা আপনি বাংলা, ইংলিশ যে কোনো ভাষায় ইউজ করতে পারেন। আর আপনি যেই লেখাগুলো লিখবেন সেটা লেখার আগে অবশ্যই দেখবেন যে এই ধরনের লেখা এর আগে অ্যাড করা আছে কিনা, যদি থাকে সেটা ইউজ না করাটাই বেটার। এইভাবে দিয়ে আপনি এখানে যে আপডেট অ্যান্ড সেভ যদি দিয়ে দেন তাহলে কিন্তু এই প্রম্পটটা আপডেট হয়ে যাবে। আর এআইকে স্মার্টলি কাজ করানোর জন্য অবশ্যই আপনার এই প্রম্পটের জায়গায় বেশি কাজ করতে হবে। আপনি যত ধরেন আপনি নিজে নিজেই মেসেজগুলো ট্রাই করবেন, বিভিন্নভাবে মেসেজ দেওয়ার ট্রাই করবেন। মেসেজ দেওয়ার পরে যদি দেখেন যে এআই একটু ভুলভাল উত্তর দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই মেসেজের জন্য বা এই টাইপের জন্য অ্যান্সার না করে সে কী অ্যান্সার দিবে এই ধরনের হালকা একটু মেনশন করে দিতে পারেন। তাহলে কিন্তু পরবর্তী সময় এই এআই এই বিষয়গুলো ট্রেনিং করে নেবে। নেক্সট টাইম অন্য কোনো ক্লায়েন্ট এই ধরনের মেসেজ দিলে আর সে এআই কী করবে, ভুল করবে না। এখান থেকে আপডেটে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে। আমি এখান থেকে লগ আউট করে দিই, এটা লগ আউট হয়ে যাবে। এইটাই হচ্ছে সেলফেবের এআই অটোমেশন সিস্টেম। এই মুহূর্তে এতটুকু ফিচার আছে। আপনারা যারা ভয়েস কলিং নিয়ে কাজ করতে চান তাদের অপশনও আছে এখানে, যদিও এইটাতে সেট আপ করা নেই। এটা আমরা যেই সার্ভিস নিয়ে কাজ করতে চান সবাইকে আপনাদের মতো সেট আপ করে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।